দীর্ঘমেয়াদী লক্ষ্য, সেটির সঙ্গে সাযুজ্যপূর্ণ একটি পরিকল্পনার উদ্যোগ রাজনৈতিক দলগুলো নেবে। এবং একই সাথে আমরা আশা করব ওই ধরনের একটি পরিকল্পনা তৈরির ক্ষেত্রে তারা যাতে নিরপেক্ষ একটি প্যানেল করে দেয়, এরকম ভাবে ব্যুরোক্রেটদের মাধ্যমে যাতে এই ধরনের কোনো খসড়া না তৈরি করে। একটি নিরপেক্ষ প্যানেলের মাধ্যমে, যেখানে বিশেষজ্ঞ বৃন্দ থাকবেন, তারা একটি খসড়া তৈরি করে দেবেন এবং অবশ্যই সরকার সেখানে মতামত দেবে, কেন আলটিমেটলি সরকার এবং রাজনৈতিক দলগুলো নিয়ে বাস্তবায়ন। কিন্তু মূল খসড়াটি যাতে কোনো ধরনের প্রভাবহীন ভাবে একটি টেকনিক্যাল সাউন্ড টেকনিক্যাল ডকুমেন্ট যাতে সরকারের কাছে তৈরি করে দেওয়া হয়, সেটি আমরা প্রত্যাশা করব। এবং একই সাথে আমরা আশা করব যে রাজনৈতিক দলগুলো যেহেতু এই মুহূর্তে নির্বাচনী প্রক্রিয়ায় রয়েছে, তারা যাতে অন্তর্বর্তী সরকারকে অনুরোধ করেন এই ধরনের একটি মহাপরিকল্পনা প্রণয়নের উদ্যোগ থেকে সরকার যেন বিরত থাকে। এবং আমরা অনুরোধ করব বেসরকারি খাত যারা কিনা এক্সপোর্ট সেক্টর, তাদের জন্য এই পরিকল্পনার মধ্যে কিন্তু নেতিবাচকতা রয়েছে, সুতরাং তারাও সরকারকে যাতে অনুরোধ করেন এই ধরনের একটি মহাপরিকল্পনা প্রণয়নের উদ্যোগটি সরকার যাতে স্থগিত করে এবং নতুন একটি নির্বাচিত সরকার এসে নতুন প্রেক্ষাপটে, নতুন চাহিদার ভিত্তিতে এবং দীর্ঘমেয়াদী নবায়নযোগ্য জ্বালানি এবং কার্বন ইমিশন রোধের যে লক্ষ্য, যেগুলো রাজনৈতিক দলগুলোর ম্যানিফেস্টোর ভিতরে সন্নিবেশিত রয়েছে, সেই আলোকে তারা যাতে সকল সরকারের ভিতরে বিরোধী দল, সিভিল সোসাইটি, গবেষক, ডেভেলপমেন্ট পার্টনার সকলের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে তারা যাতে এরকম একটি নতুন পরিকল্পনা তৈরির উদ্যোগ নেন। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি এই বক্তব্য শোনার। আমাদের প্রশ্ন আছে। আমার পার্থ রহমান, আমি